ঘরে যখন মেহমান আসে তখন কাজে কর্মে স্পিড বেড়ে যায়, কোনো কাজেই অনীহা লাগে না, আর কাজের স্পিড যেন ডাবল হয়ে যায়। আর মেহমান চলে যাওয়ার সাথে সাথে মনে হয় গায়ের শক্তিটাও মেহমান নিয়ে চলে যায়, আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো আমার অবস্থা এখন তাই। মেহমান আসছিল, খালা শাশুড়ি আসছিল, খালা শাশুড়ির দুই বৌমা আর তাদের ছেলে মেয়ে, মোট 8 জন আত্মীয় আসছিল। তো আমাদের তিনটা রুম কাভার হয়েও কিন্তু ফ্লোরে বেড করা লেগেছে। তারপরে একটা অন্যরকম শান্তি, ভালো লেগেছে। একটা দিন ছিল, একটা রাত ছিল। তো যাই হোক, অনেক সুন্দর একটা দিন রাত কাটিয়েছি আমরা। অনেক গল্প করেছি। তারপরে এই যে মেহমান চলে যাওয়ার পরে দেখেন আমার অবস্থা যা, মানে মেহমান যতক্ষণ ছিল ততক্ষণ আমার কাজে কর্মে সব স্পিড ছিল। আর ওরা চলে যাওয়ার সাথে সাথে আমার শক্তি মনে হয় নিয়ে গেছে ওরা। আর ভালো লাগতেছে না কাজ করতে। এখন এই যে এই তোশকগুলো উঠাবো, তো আমি খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি এখনই পড়ে যাবো, এরকম একটা অসুস্থ বোধ হচ্ছে। আর যখন ওরা ছিল সত্যিই আমি একটু অনুভব করিনি কষ্ট। খুব ভালো লেগেছে। রান্না-বান্না থেকে শুরু করে সবকিছু করেছি একা হাতে। তারপরেও ভালো লেগেছে। আর ওই যে ওরা চলে যাওয়ার পরে আমার গায়ের শক্তি সত্যি, সত্যি নিয়ে গেছে। এখন মনে হচ্ছে এই তোশকটা তুলতে গিয়ে আমার জীবনটা বের হয়ে যাচ্ছে। এরকম একা হাতেই করতে হচ্ছে। তো সবাই চলে গেছে। বসেছিলাম বুয়ার আশায়। তো বুয়া তো আসতে দেরি করেছে। যার কারণে মনে হলো একাই করে ফেলি। তারপরে যে কাজ আছে, অনেক কাজই আছে ঘরে। তো অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আসলে সেভাবে ভিডিও তো আপলোড করা হয় না। এখন সময় সুযোগ কোনোটাই পাই না। তারপরেও মাঝে, মাঝে ভালো লাগা থেকে আরকি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি আমার যে বিষয়টা হয়, আত্মীয়স্বজন আসার আগে আমি কাপড়, মানে বিছনা চাদর, বালিশের কাভার-টাভার সবকিছু ধুয়ে রেখে দিই। ধোয়াগুলোই কিন্তু ব্যবহার করতে দিই, মানে বিছিয়ে দিই। আবার চলে যাওয়ার সাথে, সাথে আমার যে অসুখটা আছে, মনে হয় আত্মীয়স্বজন চলে যাওয়ার সাথে, সাথে সেই জিনিসটা না ধোয়া পর্যন্ত আমার শান্তি লাগে না। একদিন থাকলেও ১ ঘন্টার জন্য যদি বিছাই, তারপরেও আমার এই জিনিসগুলো না ধোয়া পর্যন্ত শান্তি লাগে না। আসলে এই জিনিসটা শুধু আমার হয় কিনা জানি না, না আপনাদেরও হয় জানি না। তো আমি ৩ ঘরের যে বিছানা চাদর ছিল এগুলো কিন্তু পরিষ্কার করা ওরা আসার আগে বিছিয়ে রাখছিলাম। আবার চলে যাওয়ার সাথে, সাথে এইগুলো মনে হচ্ছে না ধোয়া পর্যন্ত আমার ভালো লাগতেছে না। যার কারণে আমি সব বালিশের কাভার-টাভার যা কিছু আছে সবকিছু খুলে ফেলছি। আর এগুলো আমি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো তার আগে যে পরিমাণে গরম পড়েছে, মানে একেকটা রুমের থেকে আমি এই বিছানা চাদরগুলো উঠাচ্ছি, বালিশের কাভারগুলো খুলছি। আমার মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে। এত পরিমাণে কষ্ট হচ্ছে আর গরম পড়েছে। তো আসলে এই কয়েকটা দিন মনে হচ্ছে আম পাকা আর কাঁঠাল পাকার গরম, মানে আম পাকা কাঁঠাল পাকা কি আমরাই পেকে যাচ্ছি, এরকম গরম পড়া পড়েছে। তো যাই হোক, আমি সব বিছানা চাদরগুলো উঠিয়ে নিলাম, বালিশের কাভারগুলো উঠিয়ে নিলাম। এই যে ওয়াশিং মেশিনের সামনে ছুঁড়ে মারতে গেছি, কি একটা অবস্থা দেখেন। চেয়ারে বেঁধে আছে। তো যাই হোক, জোরে মারতে গিয়ে বেঁধে গেল। তো আবার আরকি বের করে নিলাম। এখন আমি এটা ওয়াশিং মেশিনে আরকি অল্প হালকাভাবে ধুয়ে নিব। যার জন্য এগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে আমার ঘরে ৩ টা বেডশিট আর হচ্ছে ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, মোট ৯-১০ টা হবে বালিশের কাভার একসাথেই দিয়ে দিলাম। আমার এই ওয়াশিং মেশিন ৮ কেজি ওজন নিতে পারে। তো এখানে আমি যখনই কাপড় ধুই, ৩ টা বেডশিট একসাথে দিই। তার মধ্যে ৩ টা কোল বালিশের কাভার থাকে। আবার ২ টা করে মাথার বালিশ, মোট ৬ টা মাথার বালিশ থাকে। তো আমি এখানে একসাথেই দিয়ে দিলাম। একসাথে দিলেই ভালো হয় বেডশিটগুলো। তো বেডশিটের সাথে অন্য কোনো কাপড় মেশালে দেখা যায় যে কেমন যেন লাগে। আর ৩ টা বেডশিট, ৩ টা বালিশের ২ টা করে বালিশের কাভার সবকিছু একসাথে দিলে সেটা মনে হয় যে বিছানা চাদর একই রকমভাবে পরিষ্কার হয়। তো এখানে অল্প, যেহেতু পরিষ্কার, অল্প প সময়ের জন্য দিলাম, ১৫ মিনিটের জন্য দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি কাপড় পরিষ্কার করতে, করতে আমার কলিং বেল চাপছিল আমাদের প্রতিবেশী। তো আমার আর ক্যামেরা অফ করতে মনে নেই। সেইভাবেই আমি কিন্তু ভিডিওটা চলেছে। আমি একটু কথা বলছিলাম সেখানে। এই কথাটা ভাবছিলাম যে আমার ঘরে যদি সিসি ক্যামেরা লাগাইতাম তাহলে আমার আর কষ্ট করে ভিডিও করা লাগতো না। সেখান থেকেই আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারতাম। তো যাই হোক, আজকে অনেকদিন আপনাদের সামনে ভিডিও দেওয়া হয় না, আজকে দিলাম। আর এখানে আমি রেন যে লিকুইডটা আছে সেটা দিয়ে পরিষ্কার করছি। তো দেখলাম গুঁড়া পাউডারের থেকে কিন্তু বেশি, লিকুইড যেটা আছে ওটাতে ফেনা বেশি হয়। আর এর সুগন্ধিটাও অনেক সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। তো আমি লিকুইড দিয়ে ১ম পরিষ্কার করছি। ওয়াশিং মেশিন কেনার পর থেকে আমি কিন্তু গুঁড়া পাউডার দিয়ে আরকি
পরিষ্কার করি। একেক সময় একেক রকম পাউডার কিনি। আর এখানে আপনাদের সাথে আজকে একটা দারুণ বিষয় শেয়ার করব। যে পরিমাণে গরম পড়েছে তো রান্নাঘরের কাজ কিভাবে একটু সহজ করা যায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি যেটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কিছু সবজি নিয়ে এসেছি বাজার থেকে। যে সবজিগুলো আরকি কেটে রাখা যাবে সেইগুলা। শাক দেখতে পারছেন, পটল আছে, পেঁপে আছে। তো এই সব সবজিগুলা আমি কিন্তু কেটে নিয়েছি। কেটে এই যে ডাইনিং এর উপরে আমি আলাদা, আলাদা পাত্রে রেখে আমি আ আছে আলাদা পাত্রে কিছুক্ষণ রেখে দিয়েছি। ১-১.৫ ঘন্টার মতো রেখে দিয়েছি। এই ডাইনিং এ উপরে ১-১.৫ ঘন্টা রাখার কারণ হচ্ছে আমি যেগুলো আনছিলাম আগের দিন বাজার করছি আর ফ্রিজে রাখার কারণে একটু হালকা, হালকা ভিজা ছিল। তো এখানে অনেক রকম সবজি আছে, পেঁয়াজও আছে। যদিও পেঁয়াজ ফ্রিজে রেখে খাওয়া উচিত না। তো আমাদের যেহেতু সময় কম আর প্রতিদিন কাটাকুটার সময়টা খুব পাওয়া যায় না। তারপরে যে পরিমাণে রান্নাঘরে গরম, রান্নাঘরের এই গরম থেকে বাঁচার জন্যে দেখা যায় কাটাকুটা করতে গেলে অনেকটা সময় চলে যায়। আর যারা আমরা কর্মব্যস্ত যারা আছি, যারা অনেকে আছে অফিসে করে, অনেক আপুরা আছে, অনেক গৃহিণী আপুরাও আছে ব্যস্ত থাকে। স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে হয়। তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু করা। এরকম করে আমরা যদি সবজিগুলো কেটে এই যে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিই তাহলে দেখা যায় যে যেটুকু পানি থাকে বা ভিজা, ভিজা ভাব থাকে এটা কিন্তু শুকিয়ে যায় কিছুক্ষণ ১-১.৫ ঘন্টা রাখার পরে। তো আমারও কিন্তু শুকিয়ে গেছে আর আমি এগুলো বক্সে ভরে নিয়েছি। তো বক্সে ভরার আগে যে বিষয়টা করেছি নিচে যে কাগজ আছে, লেখালেখির যে কাগজ আছে সেটা দিয়ে নিয়েছি বক্সের নিচে। টিস্যু দিলে কি হয় তাড়াতাড়ি ভিজে যায়। টিস্যুটা নরম জিনিস যার কারণে তাড়াতাড়ি ভিজে যায়। আর এখানে আমি শাকটা দিয়েছি একটা শপিং ব্যাগের ভিতরে। আর একটা শাক ওটা আমি আলাদা রাখছি আমি রান্না করব বলে। তো এখানে যে লেখালেখির যে কাগজ বাচ্চাদের লেখালেখির যে কাগজগুলো বাতিল হয়ে যায় সেই কাগজগুলো আমি ব্যবহার করেছি। কাগজটা থাকলে কি হয় কাগজটা ভিজতে একটু সময় লাগে। তো ফ্রিজে রাখলে একটা ঘাম হয়। এই ঘামের থেকে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস ধরে। তো সেটা ধরবে না। এরকম করে কাগজ দিয়ে যদি বক্সের নিচে উপরে সুন্দর করে কাগজ দিয়ে মুড়ে তারপরে এইভাবে বক্স করে রাখা হয়। একটা দিন অনেক কষ্ট হবে হয়তো এই সবজিগুলো একসাথে কাটতে। যাদের বুয়া আছে তারা বুয়া দিয়ে কেটে নিতে পারেন। আর যারা নিজেরা কাটেন তারা একটু কষ্ট করে কেটে রেখে একেবারে ১ সপ্তাহের জন্য কেটে রেখে কিন্তু অনায়াসে ১ সপ্তাহ খেতে পারেন। একদম রান্নাঘরের চাপ কমে যাবে। কষ্টও কম হবে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেকগুলো আম নিয়ে আসছিল। ১ ক্যারেট আম নিয়ে আসছিল। তো ১ ক্যারেটে ২৪ কেজি আম ছিল। তো সেই আমগুলো আমি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করছি। এখনকার আমগুলা তো পাকা, আনার সাথে সাথেই পেকে যায়। আর এই যে আম্রপালিগুলো তো পাকাই থাকে। তো একসাথে খাওয়া তো সম্ভব না। এগুলো কিভাবে সংরক্ষণ করবেন যদি আপনারা ২ মাস, ২.৫ মাস এরকম সংরক্ষণ করতে চান। আমি যেভাবে দেখেন একটা, একটা করে কাগজের মধ্যে আম মুড়ে রাখছি। এইভাবে মুড়ে ফ্রিজে রাখতে পারেন। আর যদি মনে করেন আপনারা ১৫ দিন, ২০ দিন বা ১ মাসের মধ্যে খেয়ে ফেলবেন বা ১ মাস মতো রেখে দিবেন তাহলে আমি অনেক আম কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখাচ্ছি। তো আমার যেহেতু এখানে অনেক আম, আরও আম আমি রেখে দিয়েছি। এখানে তো অল্প আম, আরও আম আমি রেখে দিয়েছি অলরেডি। আর শেষেরগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কিভাবে রাখলে সহজে নষ্ট হবে না। তো এখানে দেখেন পেপার যে খবরের কাগজগুলো আছে মোটা সেই ২ টা কাগজ একসাথে দিয়ে আমি নিচে দিয়েছি। এরপরে একটা, একটা করে আম বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পরে আমি এর উপরে আবার কিন্তু খবরের কাগজ দিয়ে দিব। এতে করে কি হবে উপর থেকে যে ঘামটা ফোঁটা, ফোঁটা আকারে নিচে পড়বে না। আমও নষ্ট হবে না। এইভাবেই থাকবে কিন্তু। আর আমটা একেবারে টাটকা থাকবে। তো আপনারা এইগুলো নতুন গৃহিণী আপু যারা আছেন তাদের জন্য। কারণ পুরাতন যারা আছেন আমরা সবাই কিন্তু জানি এই পদ্ধতিগুলো মোটামুটি। আর যারা আম এভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে চান, বাড়ি থেকে অনেক আম আসে, তারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। এতে করে কিন্তু আ আমগুলোও বেশ টাটকা থাকবে, সহজে নষ্ট হবে না। আরেকটা বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমার এই ফ্রিজটা এই যে পুরাতন ফ্রিজটা আরকি নিচের রাবারটা ঢিল হয়ে গেছে। তো আমি যে কাজটা করেছিলাম আসলে আমি কি বলবো? আমার এই ফ্রিজের জন্য আমি একটা অনলাইন থেকে এই যে কি বলে ডোর ক্লিপ যেটা এটা অর্ডার করছিলাম। তো আমার এটা ফাঁকা থাকে। উপরেরটা ভালো আছে, নিচেরটায় ফাঁকা থাকে। তো যার কারণে আমার কারেন্ট বিলও বেশি আসে। আবার দেখা যায় ফ্রিজে কোনো জিনিস রাখলে নষ্ট হয়ে যায়, পানি গলে। তো এই যে এটা হচ্ছে অর্ডার দেওয়ার পরে আমি যে বিষয়টা বুঝলাম, এটা অভিজ্ঞ লোক ছাড়া বসাতে গেলে আসলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমার ৳৪৫০ মার। তো যাই হোক এই যে আমার আ স্বামী তাকে দিয়ে আমি লাগাতে গেছিলাম। সে একেবারে অনভিজ্ঞ বুঝতেই পারছেন। তাকে দিয়ে লাগাতে গিয়ে আসলে যে বিষয়টা এই যে খুলে, খুলে লাগানো যাবে না, একসাথে লাগাতে হবে। যদি কারোর এভাবে কেনেন অনলাইন থেকে অর্ডার দেন বা যেভাবেই নিয়ে আসেন
অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে লাগাবেন আর না হলে বুঝে শুনে লাগাবেন। এটা ২ টা একসাথে লাগাতে হয়। এর নিচে ডাবল টেপের যে আটা থাকে, ডাবল টেপ বলে যেটা, সেই ডাবল টেপ থাকে কিন্তু অনেক হার্ডি আটা। সেই আটাটা দিয়ে লাগাতে হয়। তো একবার যদি এতে হাওয়া ঢুকে যায় এটা কিন্তু নষ্ট হয়ে যায়। যার কারণে একসাথে লাগাতে হয়। তো আমাদের যে ভুলটা হয়েছে দেখেন, এই যে আমার হাসব্যান্ড যে ভুলটা করেছে ওটা হচ্ছে পুরা ২ টা খুলে আলাদা, আলাদা লাগাইছে। এতে করে কি হয়েছে? উপর নিচ হয়ে গেছে। আর উপর নিচ হওয়ার কারণে কিন্তু এর আরকি অ্যাডজাস্ট হয়নি। তো এই যে বিষয়টা দেখেন, এখন যখন লাগাতে যাচ্ছে তখন কিন্তু আপ ডাউন হয়ে যাচ্ছে। এজন্য ২ টা একসাথে খুলে লাগাতে পারলে ভালো হয়, এটা নষ্ট হয় না। আর এই যে একবার লাগেনি বলে আরেকবার খোলা হয়েছে, এভাবে কয়েকবার খোলার কারণে আটাটা নষ্ট হয়ে গেছে। পুরো আমার ৳৪৫০ পানিতে। তো যাই হোক এইগুলা করতে গেলে অভিজ্ঞ লোক দিয়ে করাই ভালো আর বুঝে শুনে করাই ভালো। দেখে আরকি এই ভিডিওগুলো দেখে করলে ভালো হয়। আমি যেটা করছি ভিডিওটা দেখিনি। আমি ভাবছি যে এভাবে বসাইলেই মনে হয় হয়ে যাবে। আমি আ নিজে তো বসাইনি, আমার হাসব্যান্ড বসিয়েছে। তো ও বুঝতে পারেনি, এই দেখেন আপ ডাউন হয়ে গেছে। এই আপ ডাউনের কারণে আমার এই পুরো আটাটাই নষ্ট। তো যাই হোক এখনো নষ্ট হয়নি বলা যাবে না। কারণ আমার ডাবল টেপ কিনে নিয়ে এসে আমি আবার লাগালে ওটা লাগাতে পারবো। তো এই রাবার ঢিল হয়ে গেলে এগুলো লাগানো যায়। এগুলো লাগালে কিন্তু বেশ টাইট হয়ে থাকে। কিন্তু এটা অবশ্যই ভালোভাবে লাগাতে হবে। তা না হলে ভুল হইলেই এটা বাতিল। এটা আর কোনো কাজে আসবে না। পুরা টাকাটাই মার। আজকের ভিডিও এখানেই আপনাদের কাছ থেকে শেষ করছি আর বিদায় নিয়ে নিচ্ছি। আগামীতে আবারও কোনো একদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।